কি ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে আমরা জুলাই অভ্যুত্থানের সামনে দিয়ে আমাদের এই বিজয় অর্জন হয়েছে। এর পিছনে যে গল্পগুলো আছে, এই গল্প শুধুমাত্র একজন দুইজনের না, বিগত সময়ে প্রত্যেকটা ব্যক্তি, ইভেন যারা পরবর্তীতে রাজনীতিতে ঢুকেছে, তাদেরও এই গণরুম গেস্ট রুমের ভয়াবহ স্মৃতি আছে। এমন হয়েছে যে অত্যাচারের ভয় দেখিয়েই এই রুমে বা গেস্ট রুমে আসতে বাধ্য করা হতো। আমি উদাহরণ হিসেবে যদি ছোট্ট একটা উদাহরণ দেই, যে গণরুমের কিছু নিয়ম ছিল, এই নিয়মগুলোর ব্যত্যয় ঘটলে সাথে সাথে সবাইকে ডাকা হতো। মানে বিষয়টা হচ্ছে সেনাবাহিনীর ব্যারাকের ভিতরে যে সিস্টেম, এই সিস্টেমটা ইমপ্লিমেন্ট করা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে। এখানে একটা নিয়ম ছিল যে বাহিরেই ইমিডিয়েট সিনিয়র কাউকে দেখলে তাকে সালাম দিতে হবে। কোনো কারণে যদি মিস হয়ে যায়, সাপোজ আমি একজনকে, সে আমার পিছন দিয়ে গেছে, আমি দেখি নাই, এটার জন্য আমাকে পানিশ করা হবে। এর চেয়ে ভয়াবহ আমার মনে হয় আর কিছু হতে পারে না। সাপোজ একজন এই ভুলটা করে ফেলছে, যে একজনকে দেখছে, সালাম তার কাছে যায় নাই বা সালাম দেয় নাই, তাকে ওই দিন রাতে ধরা হবে, তাকে টর্চার করা হবে, তাকে বোঝানো হবে এবং তাকে দেখায় অন্যদেরকে উদাহরণ দেওয়া হবে যে তোমরা যদি ওর মতো স্কিপ করে যাও, কোনো ভাই সামনে দিয়ে চলে গেছে কিন্তু সালাম দাও নাই, তাহলে তোমাদেরকে এরকম পানিশমেন্ট দেওয়া হবে। এবং পানিশমেন্টের ধরন ছিল অভিনব। আমরা সাধারণত মনে করি যে জাস্ট চড় থাপ্পড় এতটুকুই, মানে সীমাবদ্ধ ছিল না। প্রত্যেকটা সেশনে প্রথম বর্ষে যারা